ছেলেকে খুন করে ব্যাগে ভরে নিয়ে পালাচ্ছিলেন মা। মঙ্গলবার সূচনা শেঠ এই কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। নিজের সন্তানকে খুন করে ব্যাগে দেহ ভরে ট্যাক্সিতে চেপে পালাচ্ছিলেন মহিলা। গোয়ার এই ঘটনা রীতিমতো শিউরে ওঠার মতো। এক প্রযুক্তি সংস্থার সিইও সূচনা শেঠ কেন এমন ঘটালেন? 4 বছরের সন্তানকে কেন খুন করতে উদ্যত হলেন তিনি? এই প্রশ্নের এখন উত্তর খুঁজছে পুলিশ। কেন সন্তানকে খুন করলেন সূচনা শেঠ? গোয়ার হোটেলে নিয়ে যাবার নেপথ্যেই বা কী কারণ? সদ্য সেই তথ্য এবার সামনে এসেছে ময়না তদন্তের পর। ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে শিশুটিকে মারা হয়েছে, তার মৃত্যুর আগে কোনো রকম প্রতিরোধের চেষ্টাও করতে পারেনি। ডাক্তাররা জানিয়েছেন শ্বাসরোধ করেই নিজের ছেলেকে মেরেছেন অভিযুক্ত সূচনা। তবে নিজের হাতে গলা টিপে না মেরে বালিশ বা তোয়ালে মুখে চেপেই তিনি একরত্তি শিশুকে খুন করেন। কিন্তু কেন এই ঘৃণ্য পথ বেছে নিয়েছেন তিনি? সূত্রের খবর, ছেলের সঙ্গে বাবার অর্থাৎ প্রাক্তন স্বামীর মেলামেশা পছন্দ করতেন না সূচনা। 2019 সালে ছেলের জন্ম দিয়েছিলেন সূচনা। 2020 সালেই স্বামী ভেঙ্কটরমণের সঙ্গে শুরু হয় চূড়ান্ত বাদানুবাদ। বচসা ক্রমে গড়ায় বিচ্ছেদে। ছেলের থেকে বাবাকে দূরে করতে পৃথিবী থেকেই একেবারে ছেলেকে সরিয়ে ফেলেছেন তিনি। সন্তানকে খুনের পেছনের কারণ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, 2010 সালে কেরল নিবাসী ভেঙ্কটরমণের সঙ্গে বিবাহ হয় সূচনা। 2019 সালে তাদের একটি পুত্র সন্তান হয়, কিন্তু এর 1 বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। 2020 সালে বিচ্ছেদের দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হন সূচনা এবং ভেঙ্কট। বিচ্ছেদের সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত। তবে রবিবার করে বাবা ছেলের দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত, আর সেটাই পছন্দ করতেন না সূচনা। স্বামী তার থেকে ছেলেকে কেড়ে নেবে এই ভয়ই গ্রাস করতে শুরু করেছিল তাকে। ছেলেকে বাবার থেকে দূরে করতে তাকে খুনের মতো জঘন্য কাণ্ড ঘটিয়েছিলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার কর্ণধার। সূচনা শেঠের পড়াশোনার বিষয়ে কি জানা যাচ্ছে এবার সেটা আপনাদের বলবো। মাত্র 39 বছরের সূচনার মাইন্ডফুল এআই ল্যাবের লিঙ্কডইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রোফাইল দেখলে রীতিমতো চমকে উঠবেন। কলকাতার মেয়ে সূচনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, সংস্কৃতেও স্নাতকোত্তর পরীক্ষায় হয়েছিলেন প্রথম। রাশিবিজ্ঞানী হিসেবে অভিজ্ঞতা 12 বছরের। 2020 সালে প্রতিষ্ঠা করেছিলেন দ্য মাইন্ডফুল এআই ল্যাব নামের একটা সংস্থা। সূচনা শেঠ 2021 সালে এআই এথিক্সের 100 জনের তালিকার মধ্যে ছিলেন। তার নিজের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টারের একজন ফেলো ছিলেন। স্টার্টআপ এবং শিল্প গবেষণা ল্যাবগুলিতে ডেটা সায়েন্স টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। গোয়ার এক হোটেলে নিয়ে গিয়ে ছেলেকে খুন করে বড় ব্যাগে ছেলের দেহ ভরে ট্যাক্সিতে চেপে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন সূচনা। পথে তাকে গ্রেফতার করে গোয়া পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে 4 বছরের ছেলের দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কিভাবে গ্রেফতার করে সূচনা শেঠকে? 6 জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিম নামের একটা হোটেলে ওঠেন মা ছেলে, কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময় তিনি একা ছিলেন, সঙ্গে ছিল একটা বড় ব্যাগ। হোটেল থেকে একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান। এরপরই তারা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার করা হয় সূচনা শেঠকে।
ছেলেকে খুন করে ব্যাগে ভরে নিয়ে পালাচ্ছিলেন মা। মঙ্গলবার সূচনা শেঠ এই কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। নিজের সন্তানকে খুন করে ব্যাগে দেহ ভরে ট্যাক্সিতে চেপে পালাচ্ছিলেন মহিলা। গোয়ার এই ঘটনা শিউরে ওঠার মতো। এক প্রযুক্তি সংস্থা সিইও সূচনা শেঠ কেন এমনটা ঘটালেন? কেন 4 বছরের সন্তানকে খুন করতে উদ্যত হলেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুলিশ। কেন সন্তানকে খুন করলেন সূচনা শেঠ? গোয়ার হোটেলে নিয়ে যাবার নেপথ্যেই বা কী কারণ? সদ্য সেই তথ্যও সামনে এসেছে ময়নাতদন্তের পর। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে শিশুটিকে মারা হয়েছে, তার মৃত্যুর আগে কোনো রকম প্রতিরোধের চেষ্টাও সে করতে পারেনি। ডাক্তাররা জানিয়েছেন শ্বাসরোধ করেই নিজের ছেলেকে মেরেছেন অভিযুক্ত সূচনা। তবে নিজের হাতে গলা টিপে না মেরে বালিশ বা তোয়ালে মুখে চেপেই তিনি একরত্তি শিশুকে খুন করেছেন। কিন্তু কেন এই ঘৃণ্য পথ বেছে নিলেন তিনি? সূত্রের খবর, ছেলের সঙ্গে বাবার অর্থাৎ প্রাক্তন স্বামীর মেলামেশা পছন্দ করতেন না সূচনা। 2019 সালে ছেলের জন্ম দিয়েছিলেন সূচনা। 2020 সালেই স্বামী ভেঙ্কটরমণের সঙ্গে শুরু হয় চূড়ান্ত বাদানুবাদ। বচসা ক্রমে গড়ায় বিচ্ছেদে। ছেলের থেকে বাবাকে দূরে করতে পৃথিবী থেকেই একেবারে ছেলেকে সরিয়ে ফেলেছেন তিনি। সন্তানকে খুনের পেছনে কারণ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, 2010 সালে কেরল নিবাসী ভেঙ্কটরমণের সঙ্গে বিবাহ হয় সূচনার। 2019 সালে তাদের একটি পুত্র সন্তান হয়, কিন্তু এর 1 বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। 2020 সালের বিচ্ছেদের দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হন সূচনা এবং ভেঙ্কট। গোটা বিচ্ছেদের সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত। তবে রবিবার করে বাবা ছেলের দেখা করার অনুমতিও ছিল, আর সেটাই পছন্দ করতেন না সূচনা। স্বামী তার থেকে ছেলেকে কেড়ে নেবে এই ভয়ই গ্রাস করতে শুরু করেছিল তাকে। ছেলেকে বাবার থেকে দূরে করতে তাকে খুনের মতো জঘন্য কাণ্ড ঘটিয়ে দিলেন বেঙ্গালুরু স্টার্টআপ সংস্থার কর্ণধার। মাত্র 39 বছরের সূচনার মাইন্ডফুল এআই ল্যাবের লিঙ্কডিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার প্রোফাইল দেখলে চমকে উঠতে হয়। কলকাতার মেয়ে সূচনা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, সংস্কৃতে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অভিজ্ঞতা 12 বছরের। 2020 সালে প্রতিষ্ঠা করেছিলেন দ্য মাইন্ডফুল এআই ল্যাব নামের একটা সংস্থা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।